হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ব্লুমিং স্টার একাডেমির আরও একটি নতুন ক্লাসে তোমাদেরকে জানাই স্বাগত। তোমরা সবাই জানো যে আমি অলরেডি জিআরবিটি 2 এর জন্য অনেকগুলি ম্যাথের ক্লাস দিয়ে দিয়েছি। তো আজকের যে ক্লাসটি হতে চলছে, এই ক্লাসটি হলো খুবই ইম্পর্টেন্ট একটি ক্লাস। এই ক্লাসে যা যা অঙ্ক করাবো এগুলি শুধু জিআরবিটি কেন, অন্যান্য যতগুলি কম্পিটিটিভ এক্সাম রয়েছে প্রত্যেকটা পরীক্ষার জন্য এই আজকের টপিকটা খুবই গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটা কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখো এবং প্রত্যেকটা ফর্মুলার সাথে সাথে তার শর্ট ট্রিক্স এবং কীভাবে সহজে তোমরা কয়েক সেকেন্ডের মধ্যে এই প্রত্যেকটা অঙ্ক সলভ করতে পারবে সেই ফর্মুলাগুলি আমি দিয়ে দেব। তো যারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো আজকের প্রথম কোশ্চেন দেখা যাক। এরকম কোনো অঙ্ক আসলে সেটা সলভ করার নিয়মটা হলো খুব ইজি। মনে রাখবে এস স্কোয়ার মাইনাস 2, এটি হলো তার ফর্মুলা। যদি এক্স প্লাস 1/x ইকুয়াল টু a হয় এবং এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান নির্ণয় করতে বলে তখন ফর্মুলা হবে এস স্কোয়ার মাইনাস। তো চলো দেখি এই ফর্মুলা দিয়ে একটি অঙ্ক। দেখো এখানে যে কোশ্চেনটা রয়েছে ঠিক এই ফর্মুলা দিয়ে আমরা করব। বলেছে যদি x প্লাস 1/x ইকুয়াল টু 7 হয় তবে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান কত হবে। আমরা বলেছিলাম এরকম অঙ্ক আসলে ফর্মুলাটা হয় এ স্কোয়ার মাইনাস 2। তাহলে এখানে এ বলতে 7, তাহলে আমরা কি করতে পারি 7 স্কোয়ার মাইনাস 2। 7 স্কোয়ার মানে হয় কত হয় 7 7 49 মাইনাস 2, তাহলে আনসার চলে আসবে 47। আশা করি বুঝতে পেরেছ। নেক্সট পরবর্তী ফর্মুলা দেখো। এখানে বলেছে যদি x মাইনাস 1/x ইকুয়াল টু a হয় তবে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান কত হবে। দেখো আগেরটাও এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান বের করতে বলেছিল, এখনও সেম বলেছে, কিন্তু এর আগে দেওয়া ছিল x প্লাস 1/x এর মান, এখন দেওয়া আছে x মাইনাস 1/x এর মান। তো এরকম কোশ্চেন আসে তার সূত্রটা হবে আগেরটার মতোই, এ স্কোয়ার ওইটা ছিল -2 আর এখন হবে +2, এ স্কোয়ার +2 হবে তার উত্তর। তো চলো দেখি এই ফর্মুলা দিয়ে একটি অঙ্ক। কোশ্চেন নাম্বার 4 বলেছে যদি x মাইনাস 1/x ইকুয়াল টু 3 হয় তবে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান কত হবে। দেখো এটা কিভাবে আমরা সলভ করতে পারি। এটার ফর্মুলা বলেছিলাম যে এ স্কোয়ার প্লাস 2, তাহলে এখানে এ বলতে 3, তাহলে আমি লিখতে পারি 3 স্কোয়ার প্লাস 2, আর 3 স্কোয়ার মানে হলো 3 3 9, 9 প্লাস 2, 9 প্লাস 2 আসে 11, তাহলে 11 হলো তার আনসার। নেক্সট কোশ্চেন, যদি x প্লাস 1/x ইকুয়াল টু a হয় তবে এক্স কিউব প্লাস 1/x কিউবের মান কত। এরকম কোনো কোশ্চেন আসলে যদি x প্লাস 1/x ইকুয়াল টু তার মান দেওয়া থাকে, বলে এক্স কিউব প্লাস 1/x কিউব এরকম ফরম্যাটের মান বের করতে বলে, তখন সূত্রটা লিখবে যে a কিউব মাইনাস 3, তার ফর্মুলাটা হবে a কিউব মাইনাস 3a। তো মনে রাখবে এই সূত্রগুলো যদি তোমরা জানা থাকে বা তোমরা মুখস্থ করে রাখো তাহলে এই ধরনের অঙ্কগুলি কি তোমরা কয়েক সেকেন্ডের মধ্যেই সলভ করে নিতে পারো। তাহলে চলো এই ফর্মুলাটা দিয়ে একটি অঙ্ক দেখি। 6 নাম্বার বলেছে যদি x প্লাস 1/x ইকুয়াল টু 2 হয় তবে এক্স কিউব প্লাস 1/x কিউবের মান কত। তাহলে আমাদের জানা আছে যে ফর্মুলাটা কি হয়, ফর্মুলাটা হয় a কিউব মাইনাস 3a। তাহলে এখানে a বলতে কত দেখো তো, a বলতে এখানে 2 দেওয়া আছে, তাহলে আমরা বসলাম 2, তার কিউব বলেছে কিউব দিলাম, মাইনাস 3 ইন্টু বলেছে a, মানে 2 বসালাম। তাহলে ফার্স্ট a কিউব
মানে টু কিউব। টু কিউব মানে কি? টু কিউব মানে হলো কোনো কিছুর উপর কিউব থাকা মানে ওই সংখ্যাটাকে 3 বার গুণ করা, মানে 2 ইন্টু 2 ইন্টু 2, 2 টু জার 4, 4 টু জার 8, 8 লিখলাম, মাইনাস 3 টু জার 6, 8 মাইনাস 6 আসবে 2, তাহলে এক্ষেত্রে উত্তর হলো 2। নেক্সট ফর্মুলা নাম্বার 7 নম্বর কোশ্চেনে ফর্মুলা দিয়েছে কি, যদি x মাইনাস 1/x ইকুয়াল টু a হয় তবে x কিউব মাইনাস 1/x কিউবের মান কত হবে? এক্ষেত্রে দেখো ফার্স্টও মাইনাস দেওয়া আছে, তারপরও মাইনাসেরই বের করতে বলেছে। তো যদি প্রথমে মাইনাস দেওয়া থাকে তারপরে আবার মাইনাসেরই বের করতে বলে এবং এটা কিউবের হয়, তখন ফর্মুলাটা হয়ে যাবে ঠিক আগেরটার মতোই হবে, শুধুমাত্র সিম্বলটা চেঞ্জ হয়ে যাবে। তখন ফর্মুলা হবে a কিউব প্লাস 3a, আগেরটা ছিল a কিউব মাইনাস 3a, এখন হবে a কিউব প্লাস 3a। এই হলো যে মাইনাসের কিউব বের করতে বলে। তাহলে এই ফর্মুলা দিয়ে একটি অঙ্ক দেখে নিই। দেখো এখানে বলেছে যদি x মাইনাস 1/x ইকুয়াল টু 5 হয় তবে x কিউব মাইনাস 1/x কিউবের মান কত? তাহলে আমরা জানি ফর্মুলাটা হয় a কিউব প্লাস 3a। এখানে দেখো a বলতে 5, তাহলে আমরা লিখতে পারি যে 5 কিউব প্লাস 3 ইন্টু 5। তো দেখো 5 কিউব মানে কি, 5 ইন্টু 5 ইন্টু 5। যদি আমরা 5 কে 3 বার ইন্টু করি কত পাই? 125। প্লাস বলেছে 3 ইন্টু 5, 3 5 জার 50। এখন যদি 125 এর সাথে 15 কে প্লাস করে দিই, আনসার আসবে 140। 140 হলো আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন নাম্বার 9। এই ক্ষেত্রে দেখো বলেছে যদি x প্লাস 1/x ইকুয়াল টু a হয় তবে x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি 4 এর মান কত হবে? প্রথমে করেছিলাম স্কোয়ার, তারপরে 3, এখন হলো 4। যদি 4 থাকে এবং দুটো জায়গাতে মাইনাস না থেকে প্লাস প্লাস চিহ্ন থাকে, দেখো এখানে প্লাস চিহ্ন আছে, এখানে প্লাস চিহ্ন আছে, তখন 4 এর ক্ষেত্রে ফর্মুলাটা হবে a টু দি পাওয়ার 4 মাইনাস 4a স্কোয়ার প্লাস হবে 2। যদি দুটো জায়গায় প্লাস চিহ্ন থাকে তখন আমাদের সূত্র হবে a টু দি পাওয়ার 4 মাইনাস 4a স্কোয়ার প্লাস 2। এই ফর্মুলাটা মনে রাখবে, তাহলে এই x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি 4 এর মানটা তোমরা সহজেই বের করে নিতে পারবে। যেমন দেখো এখানে বলেছে যদি x প্লাস 1/x ইকুয়াল টু 2 হয় তবে x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 এর মান কত? তাহলে এটা আমরা কিভাবে সলভ করব? আমাদের ফর্মুলাটা ছিল কি, ফর্মুলা ছিল a টু দি পাওয়ার 4 মাইনাস 4a স্কোয়ার প্লাস 2। তাহলে এখানে a কত? a হলো 2, তাহলে আমরা লিখতে পারি 2 এর পাওয়ারে 4 মাইনাস 4 ইন্টু 2 স্কোয়ার প্লাস 2। এখন দেখো 2 টু দি পাওয়ার 4 মানে কি, 2 কে 4 বার ইন্টু করা, 2 ইন্টু 2 আসে 4, 4 টু জার 8, 8 টু জার 16, তাহলে আমরা লিখতে পারি এখানে 16 মাইনাস যে 2 টু জার হয় 4 আর 4 4 জার হয় 16 প্লাস 2। এখানে মাইনাস এর 16 এবং প্লাস 16 কেটে যায়, থাকে শুধু 2, তাহলে আমাদের আনসার আসবে 2। তো নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 11। কোশ্চেন নাম্বার 11 এ বলেছে যদি x মাইনাস 1/x ইকুয়াল টু a হয় তবে x টু দি পাওয়ার 4 মাইনাস 1/x টু দি পাওয়ার 4 এর মান কত হবে? আগেরটা ছিল দুটো জায়গাতে প্লাস, এখনো আছে দুটো জায়গাতে মাইনাস, কিন্তু
আগে এটা ছিল x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 এর মান, এখন হয়েছে সেম, শুধু মাইনাস চিহ্ন রয়েছে। মনে রাখবে এরকম হলে ফর্মুলাটা সেমই হয়, শুধু সিম্বলটা চেঞ্জ হয়ে যায়। তখন সিম্বল হবে a টু দি পাওয়ার 4 প্লাস 4 স্কোয়ার প্লাস 2। এর আগেরটাই ছিল a টু দি পাওয়ার 4 মাইনাস ছিল, আগেরটা ছিল মাইনাস 4 স্কোয়ার প্লাস 2, আর এখানে হবে প্লাস 4 স্কোয়ার প্লাস 2। এটাই হলো আমাদের, যদি দুটো জায়গায় মাইনাস থাকে তাহলে তার মান বের করার ফর্মুলা। তাহলে দেখো এই ফর্মুলা দিয়ে একটি অঙ্ক বলেছে, যদি x মাইনাস 1 বাই এক্স ইকুয়াল টু 4 হয়, তবে x টু দি পাওয়ার 4 মাইনাস 1 বাই x টু দি পাওয়ার 4 এর মান কত? তাহলে ফর্মুলাটা আমাদের কি ছিল? ফার্স্ট ছিল a টু দি পাওয়ার 4 প্লাস 4 স্কোয়ার প্লাস ছিল 2। ফার্স্ট a টু দি পাওয়ার 4 মানে হলো কি 4 টু দি পাওয়ার 4 প্লাস 4 ইন্টু স্কোয়ার মানে হলো 4 স্কোয়ার প্লাস হলো 2। এখন দেখো 4 টু দি পাওয়ার 4 মানে কি 4 ইন্টু 4 ইন্টু 4, 4কে 4 বার ইন্টু করা, তাহলে 4 4 যা 16, 16 4 যা আসে 64, 64 4 যা আসে 256 আসবে, 256। যদি আমরা 256 এর সাথে প্লাস করে দিই, যে 4 4 যা 16, 16 4 যা 64, 64 প্লাস হলো 2। এখন এগুলিকে প্লাস করে দাও, আনসার পেয়ে যাবে। তাহলে এখানে যে 6 প্লাস 4 10, 10 প্লাস 2 12, 12 এর 2 লিখলাম, ক্যারি রইল 1, ক্যারি 1 আর 6 হয় 7, 7 প্লাস 5 হয় 12, 12 এর 2, ক্যারি 1 রইল, ক্যারি 1 আর 1 এর 2 হয় 3, তাহলে 322 আসবে তার আনসার। এই হলো আজকে ক্লাসের এই 12টি কোশ্চেন, এবং প্রত্যেকটার ফর্মুলা দিয়ে দিলাম। এভাবে এই ধরনের কোশ্চেনগুলি আসলে তোমরা সহজেই সলভ করে নিতে পারবে। যদি ভিডিওটি ভালো লাগে, তোমাদের উপকারে আসবে বলে মনে হয়, তোমাদের অবশ্যই উপকারে আসবে। তারপর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটিকে যত পারো লাইক, কমেন্ট এবং শেয়ার করে দাও। দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।